বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞানের শব্দ তরঙ্গ অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে সৃজনশীল আকারে সেগুলো কিভাবে উপস্থাপিত হয় এবং তার সমাধান কিভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমত আমরা একটু দেখব যে আজকে কি কি সমীকরণের ওপর আমাদের মূলত কাজগুলো করতে হবে। একটা হলো এফ ইজিক্যাল টু এন বাই টি। আমরা একটু জানার চেষ্টা করব এটা কি সমীকরণ এবং কোথায় ব্যবহার হয়। তারপর একটু সমীকরণটা তোমরা তোমাদের কাছে খাতা থাকলে একটু খাতায় লিখে রাখো। আমি পরবর্তীতে হোয়াইট বোর্ডে এই সমীকরণ কোথায় থেকে আসলো, কিভাবে তার ব্যবহার হয় সেইটা দেখালে আশা করি যে এই তরঙ্গগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। একটু ছোট করে লিখে রাখো শুধু এফ ইজিক্যাল টু এন ভাগ টি। আচ্ছা, জান্নাতুল, কি চলে আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আর একটু আগে আসো, হ্যাঁ। কারেন্ট আজকে মনে হয় কারেন্ট কারো বাসায় খুব একটা যাওয়ার কথা না, মানে চলে যাওয়ার কথা না আর কি। সবাইকে দেখতে আসারই কথা। ছুটির দিন তো চাপ একটু কম আছে কারেন্টের। সম্ভবত এই মাসের শেষের দিকে গিয়ে কারেন্টের অবস্থাটা একটু ইমপ্রুভ হবে, কারণ ওই জ্বালানির কিছু সংকট আছে। তো যতটুকু মিডিয়াতে দেখলাম এই জ্বালানিটা আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশে পৌঁছে যাবে এবং তখন সংকট অনেক কমে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর দেখতেছি না ভি ইজিক্যাল টু এফ ল্যামডা, এই সূত্রটা লিখে রাখো। হম, সবাই কি দেখতে পাচ্ছ ভি ইজিক্যাল টু এফ ল্যামডা এইটা? আমি উপরেরটা নিয়ে আলোচনা করব না, কারণ এই সূত্র নিয়ে আলোচনা করেছি। প্রতি ওই যে দেয়াল মানে প্রতিধ্বনির ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় বা এই জাতীয় যে সমস্যায় আসুক এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এটা নিয়ে নতুন করে বলার কিছু আছে? সবাই একটু বলো তো প্লিজ। এগুলো কি আর শেখাতে হবে? না স্যার। আচ্ছা, না তাহলে আমরা স্যার। অবশ্যই এটা দেখাবো। আর তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা বিগত যে ক্লাসগুলো করেছি তাদের অধিকাংশ ক্লাসগুলো আজকে পুনরায় গ্রুপে শেয়ার করে দিয়েছি। তো যারা পূর্বে ক্লাস নানা কারণে করতে পারোনি তারা অবশ্যই এগুলো গ্রুপ থেকে ক্লাসগুলো করো এবং দেখো। যাদের ওয়াইফাই আছে তারা সরাসরি লাইভ ক্লাসই করবা। বাট যাদের ক্ষেত্রে ওয়াইফাই হয়তো সরাসরি ব্যবহারের সুযোগ কম, তারা ওই তোমার ইউটিউব যে অ্যাপস আছে ওই অ্যাপসে ভিডিওটা ডাউনলোড করে রাখবা, রাখে তুমি ওখান থেকেই পরবর্তীতে অফ টাইমেও ভিডিওটা দেখতে পারবা। এটা করে নিও, তাতে করে হয়তো সুবিধা হবে। আর যাদের মোবাইল ডাটা ব্যবহার হয় তাদের ক্ষেত্রে ভিডিও ওই মোবাইল ইয়ের মধ্যে অর্থাৎ ইউটিউবের মধ্যে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে তারপরে তোমরা দেখো, তাতে করে মোবাইল ডাটা কম খরচ হবে। এটা আনলিস্টেড করা থাকলেও ভিডিওর ওই ডাউনলোড বাটন কিন্তু অ্যাক্টিভ করা আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবা। কিন্তু তৃতীয় কোনো থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে বা অন্য কোনো অপশন থেকে এটা ডাউনলোড করা সম্ভব হবে না, কারণ ওই ওই সাইটটা বন্ধ করা আছে। তো আমরা মূল আলোচনায় আসি। এই সমীকরণ গুলো নিয়ে কি অঙ্ক আসলে সেগুলো কিভাবে করব এবং সেগুলো আসলে দেখব কিভাবে। তো আমরা আমাদের হোয়াইট বোর্ডে একটু যাই। প্রথমত ওই সূত্রটা একটু বলো তো। এ ফিজিক্যাল টু কি সূত্র ওটা? এন ভাগ টি। টোয়েন্টি। এনটি এন ভাগ টি, ইয়েস। এন ভাগ টি।
এন ভাগ টি। এখন আমরা একটু সংজ্ঞায় আসি। এই সংজ্ঞাতে বলা হচ্ছে যে, সংজ্ঞাতে আমরা কি বলতেছি? বলতেছি এটাই, আমাদের প্রতি সেকেন্ডে যতবার কম্পন করে, অর্থাৎ টি সেকেন্ডে কোনো একটা শব্দ সৃষ্টিকারী যন্ত্র এন বার কাঁপে। কতবার কাঁপে? এন বার। তাহলে সেটা এক সেকেন্ডে কতবার কাঁপবে? অর্থাৎ যদি আমি সেটাকে লিখি যে এক সেকেন্ডে কতবার কাঁপে, তাহলে হবে এন ভাগ টি বার। দ্যাটস লাইক, আমি যদি এখানে বলি যে 40 বার কম্পন হয় তোমার 4 সেকেন্ডে, তাহলে মানটা এখানে যদি বসাই 40 ভাগ 4 সমান অটোমেটিক্যালি 10 হবে। তাহলে 10। কম্পাঙ্কের একক আছে হলো দুইটা, সাইকেল পার সেকেন্ড, আর এটাকে শর্টকাটে বলা হয় হলো হার্স। এই জেট লেখে হার্স লেখা হয়। আর সাইকেল পার সেকেন্ড লেখা থাকলেও কিন্তু ওটা কম্পাঙ্ক হিসেবেই তোমরা ধরবা। এই সাইকেল মানে কিন্তু আমরা যে মোটর সাইকেল বা নর্মাল সাইকেল চালাই সেটা না, ওইটা একটা কম্পনের একক হিসেবে বলে। মানে কম্পনকে সাইকেল বলা হচ্ছে, তারপরে পার সেকেন্ড। আর সাইকেল পার সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হলো হার্স। এরকম আচ্ছা আহ এরকম আরেকটা জিনিস মনে রেখো প্লিজ, সেটা হলো তোমাদের নৈর্ব্যক্তিকের জন্য আরেকটা প্রশ্ন আসে অনেক সময়। এটা আমি একটু মনে করে দিচ্ছি। এটা হলো যে ওয়াট, এই ওয়াট এর ব্যাখ্যা হলো জুল পার সেকেন্ড। অর্থাৎ এটাকে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা হয়, জুল হলো কাজের একক, এস হলো সময়ের একক, এটাকে ইনভার্স করে লেখা হয়। তাহলে এই যে জুল পার সেকেন্ড এটাও ক্ষমতার একক, এই যে ওয়াট এটাও ক্ষমতার একক। এখন অনেকেরই কিন্তু দেখা যায় যে ভুল করে কি, যে ওয়াটকে ক্ষমতার একক ধরলেও এটাকে অনেক সময় ধরে না। এগুলো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে প্রায়ই আসে। এই যে যেগুলোতে এরকম এক টান, দুই টান, তিন টান এরকম থাকে। বুঝতে পারছো কি? বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নটা সেট আপ করা হয় আগের দিনে। আমরা এরকম পড়া পড়ছি, সত্য হলে স লেখো, মিথ্যা হলে মি লেখো। অর্থাৎ অনেকে মজা করে বলতো এটা সমি লেখা প্রশ্ন, স মি। তো এখন ওইটাকে তোমাদের এই সৃজনশীল প্রশ্নে বহুপদী সমাপ্তি সূচক বলা হয়েছে। বহুপদী কেন বলা হচ্ছে? কারণ একই প্রশ্নের একাধিক অ্যান্সার সেখানে দেওয়া থাকে, আর ওই অ্যান্সার গুলো তুমি যদি পূর্ণাঙ্গ পারো তাহলে এটি সমাপ্ত হলো। এই জন্য নাম দেওয়া হয়েছে বহুপদী। যেটা আগের বইতে এই সত্য হলে স লেখো, মিথ্যা হলে মি লেখো। তাহলে দেখো এই তিনটা যে প্রশ্ন দেওয়া থাকে এইরকম করে রোমান সংখ্যা দিয়ে লেখা থাকে, 1 2 3। তো সেখানে কি বলা হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে উত্তর 1 সঠিক আছে আর উত্তর 3 সঠিক আছে। তার মানে আগের বই অনুসারে এটা হলো স, এটাও হলো কি স, আর এটা হলো মি, খালি মহিষিকারের মি। আমরা এইভাবেই ওই লাইনগুলো লিখে পাশে লিখে দিতাম, ফুল নম্বর এক এক করে পাওয়া যেত। তো ওইটারই সংস্করণ করা হয়েছে এটা। এবং তোমাদের ক খ গ তে লেখা থাকে শুধু কি এক, শুধু 1 ও 2, শুধু 2 ও 3, শুধু 1 ও 3, অথবা সবগুলোই। নিশ্চয়ই তোমরা এরকম প্রশ্ন দিয়েছো, সেখানে কিন্তু এটার একক থাকে। কাজ শক্তি ক্ষমতা নিয়ে আমি আরেকটা তথ্য দিয়ে যাই, এটা তোমরা দেখবা কোনো না কোনো পরীক্ষায় হয়তো পেয়েই গেছো। সেটা হলো যে এরকম বিষয় কিন্তু প্রায় আমি অনেক পরীক্ষায় দেখছি এটা, এই প্রশ্নটা, যে কাজ কোন রাশি দুইটার মাত্রা এবং একক একই হয়। এর সহজ অ্যান্সার কি? কাজ ও শক্তি। কাজের এককতা, শক্তির এককতাই। তা আমি মূল পড়ায় আসি।
আমরা যদি বলি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্রটির সহজ ব্যাখ্যা কি? সহজ ব্যাখ্যা একটাই, এটা হলো কম্পাঙ্ক, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, তার বেগ কত, এইভাবেই সূত্র, এই সূত্রটা তিনটা ওয়েতে প্রকাশ করা হয়। এখান থেকে যদি আমরা লিখি যে এফ ইজ ইকুয়াল টু কত, তাহলে সূত্রটি হবে হলো ভি ভাগ ল্যামডা। আবার যদি বলি যে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, তাহলে সূত্রটি হবে হলো ভি ভাগ এফ। ইয়েস। ভি ভাগ এফ, এটা কি সবাই বুঝতে পারছো? হুম। হ্যাঁ স্যার। অর্থাৎ এটাও হতে পারে, তবে তোমরা অলওয়েজ সূত্রের প্রথম রূপটাই লিখবা, লিখে তারপরে যেটা দরকার সেটা করবা। এখন তোমাদের বাসায় বাসার একটা হোম টাস্ক দিচ্ছি, এটা বাসায় সবাই করবা প্লিজ। তা হলো নিজেরা ইচ্ছা মতো এই যে প্রথম সূত্র দিয়ে একটা অঙ্ক বানিয়ে করবা, সেখানে নিজের ইচ্ছা মতো এফ এর মান কত তা লিখবা, তোমার যা মনে হয় 200 300 100 যা মনে হবে লিখবা। আর ল্যামডার মান কত, ল্যামডাকে মিটার এককে লিখবা। তরঙ্গ দৈর্ঘ্য কত, 1 মিটার 2 মিটার 3 মিটার, যার যা মনে হয় লিখবা। ঠিক আছে, লিখে একটা মান বের করবা। ঠিক তেমনি এখানে ভির মান কত, এই পরের অঙ্কে ভির মান কত, এটা তুমি ইচ্ছা মতো লিখলে 200 300 500 যা যেমন চাই। ঠিক তেমনি ল্যামডার মান কত, এটাও তোমার ইচ্ছা মতো মান বসায় করবা। সেম পরের অঙ্কর ক্ষেত্রে ভির মান কত, এটাও ইচ্ছা মতো লিখবা। এফ এর মান কত, এটাও ইচ্ছা মতো লিখবা, লিখে এই তিনটেরই মান বের করবা। আমি এককগুলো বলে দিচ্ছি। এটার ক্ষেত্রে একক হবে হলো, আমি এককটাই পাশে লিখে দিই, তা না হলে অনেকের হয়তো বুঝতে ভুল হবে। একটু বুঝতে ভুল কি, যেমন এটার একক হলো হার্স, এফ এর একক মানে কম্পাঙ্ক। এই তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো মিটার, ভির একক হলো কি মিটার পার সেকেন্ড। আর তরঙ্গ দৈর্ঘ্য তো মিটার, এটা আমি লিখেই দিছি। আর ভির একক কি মিটার পার সেকেন্ড, ইমেজ ইনভার্সন। আর কম্পাঙ্কের একক হলো হার্স। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তোমাদের আমি একটা কাজ এখানে করিনি, এমনি তোমরা বাসায় অঙ্ক করার ক্ষেত্রে না করলেও হবে। অর্থাৎ এখানে বাংলা একটা লেখা আছে, এই লেখাটা কিন্তু আমি লিখিনি, যেমন এটা হলো কি কম্পাঙ্ক, এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা বেগ, এই কথাগুলো কিন্তু আমি লিখি নাই। বাট তোমরা যখন মূল পরীক্ষায় লিখবা, সেইটা তোমাদের এখানকার টেস্ট পরীক্ষা সামনে আছে সেটাতেই লেখো। আর তোমাদের যে ফাইনাল পরীক্ষা আছে 2025 সালে, সেইটাতেই লেখো। এগুলোতে কিন্তু বাংলা সহ লিখবা, কেউ তাড়াহুড়ো করবা না। কারণ ফিজিক্সে তোমাদের স্বাচ্ছন্দ্যে অ্যান্সার করার জন্য সরকার প্রায় 30 মিনিট সময় দিয়েছে। 30 মিনিট কিন্তু কম সময় না, মাত্র 5 4টা প্রশ্ন অ্যান্সার করার জন্য 30 মিনিট অনেক সময়। কারণ ক খ লিখতে, ক নম্বর লিখতে 1 থেকে 2 মিনিট সময় লাগে, খ নম্বর লিখতে 3 থেকে 4 মিনিট সময় লাগে, গ নম্বর অঙ্ক করতে সর্বোচ্চ 5 6 মিনিট সময় লাগে। আর বাকি সময় তো সেটাও তো একটা অঙ্কই, হয়তো একটু বড় থাকবে। সুতরাং তোমরা এগুলো যোগ করে দেখো, কোনোভাবেই সময় কম বেশি লাগবে না, সর্বোচ্চ লাগবে 25 মিনিট সময়। এভাবে যদি 5টা প্রশ্নের অ্যান্সার করো, তাও প্রায় 25 মিনিট সময় তোমাদের বেঁচে যাবে। যে সময়ে তোমরা ভালোভাবে খাতাটা প্র্যাকটিস করতে মানে রিভিউ করতে পারবা, কোথাও ভুল ত্রুটি আছে কিনা সমাধান করবা, এবং লেখা সুন্দর করার চেষ্টা করো। পরিষ্কার পরিচ্ছন্ন লেখা দিবা, যার লেখা যেরকমই হোক ওই লেখাটাকেই কাটাকাটি না করে সুন্দর করে লিখবা। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মার্কস পাওয়ার ক্ষেত্রে। তো আশা করি যে তোমরা সেই বিষয়টি সবাই নজরে নিবা। অনেকের খাতা আছে দেখা যায় যে সে ভালো লিখছে, সঠিক লেখাও লিখছে, কিন্তু খুবই কাটাকাটি বেশি, এটা করবা না। তা আমি এই অংশটা এখানেই রাখছি। এরপর যথারীতি এই ভিজিক্যাল টু এফ ল্যামডার কিছু কিছু ভিন্নতর অঙ্ক যদি পরীক্ষায় আসে, যেমন ধরো ভাষা লেখা থাকলো এরকম, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, ভাষাতে এরকম কথা লেখা আছে, তরঙ্গ
দৈর্ঘ্যের পার্থক্য যদি লেখা থাকে যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, সেক্ষেত্রে তোমরা তখন কি সূত্র ব্যবহার করবা? মনে করো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। তো যদি তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে এই দুটা: V1 = F λ1, সমীকরণ 1। আর V2 = F এফ ল্যাম্ডা λ2, টু। সমীকরণ 2। তারপরে দুইটা মাইনাস করলেই হবে। না, ভি মাইনাস, ওয়ান না মাইনাস করার না। দরকার নেই, মাইনাস করলে আরো জটিল হবে, মাইনাসে দেওয়ার দরকার নেই। দুটাকে আমি ভাগ করব। ও। ভাগ করলে তোমরা দেখো এখানে এফটা কেটে যাবে। এফ যখনই কেটে যাবে, আমি এফটাকে এখান থেকে নাই করে দিলাম, তখন তোমরা দেখবা, অঙ্কটা পড়ে দেখবা যে কোনো তিনটের মান দেওয়াই থাকে। অর্থাৎ V1 V2 λ1 λ2 যে কোনো তিনটের মান দেওয়া আছে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে V1 এর মান দেওয়া আছে, তারপরে λ1 এর মান দেওয়া আছে, তারপর হলো λ2-র মান দেওয়া আছে। বাট আমার থেকে চাওয়া হয়েছে V2 = হোয়াট, এটার মান হলো হোয়াট, মানে এটা চাওয়া হয়েছে। তোমরা আমাকে কি বলতে পারো যে এটা আমরা কিভাবে করব? তোমরা ম্যাক্সিমামে যে ভুলটা করো তা করো কি, তোমরা এইভাবে লেখো। আমি লিখে দিচ্ছি, দেখো V2 = এভাবে লেখো: λ1/λ2 গুণন V1। সবাই কি এই রকম লেখাটাই লেখার চেষ্টা করো না? একটু আমাকে খোলাখুলি বলবা, আমি কাউকে বকবো না, এটা আগেই বলে দিচ্ছি। কিন্তু সত্যিটা বলবা, তোমরা কিন্তু ম্যাক্সিমাম এই লাইনটাই বেশি লেখো এই জাতীয় অঙ্কে। আমি কি সঠিক বলেছি? হ্যাঁ স্যার। আল্লাহ, স্বীকার করতেও এতক্ষণ লাগছে। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। যদি কেউ এসে ভিন্ন লিখে থাকো আলহামদুলিল্লাহ, সেটাও ভালো। বাট সবাই এইরকমই, আমার তো আমি এই জাতীয় লেখায় ম্যাক্সিমামের খাতায় এই ভুলটা পাইছি। বিভিন্ন ধরনের হ্যাঁ স্যার। লেখা হয়। স্যার এইটা তো এবং ক্লোজ করতে এবং বলছে এখানে যে ভুলটা কি সেটা কিন্তু সে নিজেও আসলে ক্লিয়ার না, স্যার কি ভুল করলাম, ঠিকই তো লিখছি। আচ্ছা, আমি ভুলটা এখানে। ধরে দিচ্ছি, এখানে এই লাইনটা কেন সঠিক নয়। হ্যাঁ, আমি ভি ওয়ান প্রথম ডিভাইডেড লাইনটা ভি টু। বলবো, প্রথম লাইনটা বলবো এই পদ্ধতিতে লেখাটাই সঠিক না। হ্যাঁ। পদ্ধতি কেন সঠিক না, সবাই একটু খেয়াল করো। এই জাতীয় সমীকরণ, সেটা এটা শুধু শব্দের ক্ষেত্রে না, এই জাতীয় সমীকরণ তোমরা 12তম অধ্যায় বলে একটা অধ্যায় আছে, যেটা আমি তোমাদের ইতিপূর্বে পড়াইছি। সেখানে কিন্তু ওই যে ট্রান্সফরমারের অঙ্ক আছে, সেই অঙ্কে কিন্তু এই জিনিসগুলো আছে। মেবি আমার মনে হয় জান্নাতুল সহ আর কে কে যেন ক্লাসটা করেছো। জান্নাতুল ক্লাস করছো না? সাথী ছিলে কি ওই ক্লাসে? সব ক্লাসে তো বসছি স্যার। মাইশা রওশন না, ওই যে এটা ইয়েতে, এখানে না, প্রতিষ্ঠানে, সরাসরি সরাসরি ফিজিক্যালি ক্লাসে এটা মনে হয় করানো হয়েছে। জান্নাতুল কি ক্লাস করছিলে? হ্যাঁ স্যার, করছিলাম আমি। আচ্ছা, এগুলোতে মনে হয় কিছু কৌশল দেখাইছিলাম, মনে পড়ে কি? তোমার সাথে আর কে ছিল? দুই একজন মনে হয় ছিল, খুব বেশি ছিল না, সবাই আর ছিল না সেদিন। আমি। তুমি ছিলে, মাইশা? হ্যাঁ, ছিলাম। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমার উম, দুই একজন ছিল এটা মনে আছে, খুব বেশি জন ছিল না। তো এখানে দেখো, আমাদের V1 V2 λ1 λ2 এই জাতীয় যখন চারটা সমীকরণ, চারটা রাশিনের সমীকরণ দেখবা, তখন তোমরা প্রথম আগে দেখবা যে কার মান ভাগ বের করতে। হুম। কার মান বের করতে হবে। তাহলে আমি
আহ কার মান বের করা লাগবে সেইটা আমি এখানে দেখতেছি। আচ্ছা, ভি টুর মান। তাহলে প্রথম কাজ হলো তোমরা ভি টু কে উপরে নিয়ে নাও। V2 ভি টু divided পাই V1, কত? ভি ওয়ান V1 সমান equal কত? ল্যামডা 2 lambda বিয়োগ divided lambda ভাগ হলে 1. কত? ল্যামডা 1। তোমরা ভালো করে দেখো একটু, যে আমরা কিন্তু আহ কিছু করিনি, খালি দুই পাশে উল্টে দিয়েছি। ভি টু কেন উপরে নিলাম? কারণ এখন আমি আর, কারণ এখন আর সমস্যা হবে না, এখন ভি ওয়ান দিয়ে আমি বজ্রগুণ করে দেবো। তাহলে ভি টু হুম, সমান কত হবে? ভি টু সমান, lambda 2 divided lambda 1 হ্যাঁ হ্যাঁ, গুণন V1 ইয়েস, তাহলে ভি টু সমান হবে হলো ল্যামডা 2 ভাগ divided হলো lambda 1 ল্যামডা 1 গুণন গুণন হলো V2 ভি ওয়ান। V1 ভি ওয়ান না V1 ভি টু? এটা ভি ওয়ানই হবে। V- দেখো এখন কিন্তু তোমার ভুল হওয়ার আর কোনো চান্স থাকলো না। হুম, সবার কাছে ক্লিয়ার এটা? হ্যাঁ, হ্যাঁ স্যার। কারো বুঝতে সমস্যা হলে বলো। না না। স্যার। তামান্না না কি স্যার। বুঝতে পারিচ্ছ? মোস্তাকিমা, তোমার কণ্ঠ খুব বেশি পাচ্ছি না আমি। আহ তোমার আম্মুকে একটু চা খাওয়াতে কি বলো হলো? তোমার, আমার সালাম দিয়ে বলো যে স্যার একটু চা খাওয়াতে বলছে। একলাই। মোস্তাকিম মনে হয় ঘুমাইছে স্যার। ঘুমাইছে? হ্যাঁ। হাই রে মা, মান সম্মান খাইও না তুমি। এত ঘুমের মাঝখানে তুমি এই ঘুমের কথা বলিচ্ছ? মোস্তাকিমের কথা বলতেছি। ও মোস্তাকিমা, দেখো তোমার কত প্রিয় শত্রু তোমার সাথে লুকিয়ে থাকে। আচ্ছা, আমরা তাহলে একটু আরেকটা প্রসঙ্গ দেখি এই জায়গাতে। তাহলে আমি এই অংশটা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি এবার একটু মনে করি যে এই পক্ষের মান বের করব, অর্থাৎ এই পক্ষের যে কোনো একটার মান বের করব। তাহলে কি করব? তাহলে তোমরা প্রথম কাজ হলো এটা আগে আমরা পার করে নাও। ল্যামডা 1 ভাগ কত? ল্যামডা 2 lambda 2 ইজিক্যাল টু। টু equal কত? V1 divided V2 হ্যাঁ, V1 ভি divided ওয়ান V2 ভাগ ভি টু। মানে আমার কথা একটা লাইন বেশি লেখা হলো, এটা ভয় পেও না। এটাতে সুবিধা এই যে ভুল হবে না। এখন হুম, এক নম্বর ল্যামডা বেশি। ওয়ানের মান বের করতে বলা হয়, তাহলে অনায়াসে তাহলে এখানে ল্যামডা 2 দ্বারা গুণ করবা, বজ্রগুণ। আর এখান তাহলে থেকে হবে। আমি এটা কেটে দিলাম, মান কিন্তু হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। স্যার। কিন্তু যদি তোমাদের ঠিকই এর উল্টোটা থাকে, অর্থাৎ তোমাদেরকে একটু মানে ভুল করানোর জন্য কর্তৃপক্ষ যদি বলে যে এবার ল্যামডা 2 মানেই বের করো, তাহলে তোমরা কি করবা? ল্যাংড়া আবারও টু। ওই একই কাজই করবা। কি করবা তাহলে বলো তো? গুণ lambda 1 ল্যামডা দিলে ল্যামডা 2 ভাগ কত? lambda 1 ল্যামডা ল্যাংড়া equal 1 ওয়ান। ইজিক্যাল টু equal ভি টু divided ভাগ V1 ভি ওয়ান। V1 ভি টু ভাগ হলো ভি 1। V1 তাহলে এখানে আমরা ল্যামডা 2 মান বের করতে চাইলে কি করব? বজ্রগুণ করব খালি। বজ্রগুণ করে গুণন কি লিখবো? lambda এখানে গুণন লিখবো V1 হলো ল্যামডা 1। ওয়ান। সবাই কি বুঝতে পারছো প্রসেসটা? হ্যাঁ। হুম। আও স্যার। শোনো, এই যে আমি যে স্যার। আজকে কাজগুলো করালাম, প্লিজ সবাই এই ভিডিও দেখে দেখে আমার মতো করে এরকম বাসায় প্র্যাকটিস করবা। দেখবা গণিতের যে ক্যালকুলেশনের ভয় তোমাদের কেটে যাবে। তোমরা কিন্তু ফিজিক্সে অঙ্ক পারো না মূলত তিনটা কারণে। 1 নম্বর কারণ হলো সূত্র তোমাদের আয়ত্ত নাই। 2 নম্বর আর কারণ হলো সূত্রর এইরকম ব্যবহার তোমরা করো না। আর 3 নম্বর তিন কারণ হলো নম্বরে ক্যালকুলেশন তোমাদের খুব দুর্বল, মানে ক্যালকুলেশনের কথা শুনলেই গায়ে জ্বর আসে। কেমনে করবো স্যার? আর আর একটা কারণ হলো সূত্রের উপরে বসান লাগে সেটা জানি না। ওরে তো সূত্রের ব্যবহার, মানে তুমি সূত্র হয়তো জানো কিন্তু তার ব্যবহার জানো না। মানে তোমার কাছে অস্ত্র আছে, তুমি ব্যবহার জানো না। এখন তুমি গুলি করতে যাও, দেখা গেছে গুলি তোমার উল্টো দিকে এসে নিজেকে লাগছে। হ্যাঁ স্যার। সূত্র মনে কি? থাকলে কুটি ক্যাঙ্গা করা লাগে কিছু পারে না। হ্যাঁ, তাহলে সূত্রের ব্যবহার জানতে হবে, আর এই ক্যালকুলেশনের দক্ষতা বাড়াতে হবে। হুম, ক্যালকুলেশনের দক্ষতা বাড়ানোর একটাই উপায়,
আমি যে কাজগুলো করালাম এগুলো কিন্তু এক একটা সমাধানের জ্ঞান, এখানে কিন্তু কোনো বিশেষ জ্ঞান নাই। কোন সমাধানের জ্ঞান? এটা বীজগণিতের সমাধানের জ্ঞান। তো যাদের বীজগণিতের সমাধানের জ্ঞানের ক্ষেত্রে ঘাটতি আছে, প্লিজ কোনো সংকোচ করার প্রয়োজন নাই, আমাকে বলবা, আমি এই রকম ব্যাখ্যা করে করে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ দেখাই দেব যেটা কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। তোমরা আরেকটা ভাষার অঙ্ক যদি পরীক্ষায় থাকে সেইটা কিভাবে করবা? আহ যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, খুব ভালো করে খেয়াল করো, তাহলে আমি সেই জায়গাতে এই সমীকরণগুলো কিভাবে লিখব? সমীকরণগুলো কিভাবে লিখবো দেখো। প্রথমত সমীকরণ 1 2 লিখে যা লিখার তা তো লিখছো। এখন লিখতে হবে পার্থক্য মানে কি, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য মানে এইরকম চিহ্ন, λ1 বিয়োগ λ2। তোমাদের নিশ্চয়ই মনে ল্যাংড়া আছে টু। λ1 এর মান লিখছিলাম আমি কিভাবে, ভি ভাগ কত, ভি1 ভাগ হলো এফ, সরি, টু ভি1 ভাগ হলো এফ। বি টু না এ ঠিক আছে। ও আর হুম এটা λ2-র মান কিভাবে লিখছিলাম, ভি2 বি টু ভাগ হলো এফ। মানে এখানে কম্পাঙ্ক কিন্তু ফিক্সড। তাহলে এই পার্থক্য মানে কি? পার্থক্য মানে হলো কে বড় আর কে ছোট, এটা আমাকে বের করতে হবে। তাহলে কে বড় কে ছোট এটা কিন্তু তুমি যখন ওই অঙ্কটা পড়বা তখন কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাওয়া যায় আসলে কে বড় আর কে ছোট। তো যদি কোনো জায়গায় না ল্যাংড়া। দেখতে পাও তখন তোমরা ওই পার্থক্য চিহ্ন দিয়ে করবা। তাহলে সেক্ষেত্রে ধরো যে λ2 যদি বড় হয় তাহলে λ1 λ2 বিয়োগ λ1 সমান কি হবে? λ2-র মান কি? ভি টু ভাগ কত এফ বিয়োগ কত ভি1 ভাগ এফ। এফ ঠিক আছে। এই অঙ্কর ক্যালকুলেশন খুব সহজ, 1 ভাগ এফটা কমন নাও, নিয়ে কি লিখবা, ভি2 বিয়োগ ভি1, এটা লিখবা। তারপর পান বসালে অঙ্ক হয়ে যাবে, কারণ ভি1 ভি2 এফ এগুলো সবগুলোর মান দেওয়া থাকবে, আমরা অনায়াসে ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, আমার মনে হয় আমাদের এখানে লাস্ট আর একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা একটু দেখাই। সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য না থেকে যদি কম্পাঙ্কের পার্থক্য কথা উল্লেখ থাকে তাহলে কি হবে? তাহলে সমীকরণ আমরা জানি ভি ইজিক্যাল টু এফ ল্যামডা। হুম আগের মতোই এফ সমীকরণ যদি ল্যাংড়া। মান বের করি, এফ ইজিক্যাল টু কত হবে বলো তো? ভি ভাগ ল্যামডা না? ধীরে হুম ভি ভাগ কত? ল্যামডা। ল্যামডা ল্যামডা ল্যাংড়া। ইয়েস। তাহলে ভি ভাগ ল্যামডা, তাহলে এটা যদি 1 হয় এটা λ1। ল্যাংড়া ওয়ান। হ্যাঁ আর ঠিক ওইটা আছে, তাহলে এটা 2 হলে কি ল্যা হবে? ল্যামডা 2 ভি ভাগ ভি হলো বাই ভি ল্যামডা ল্যাংড়া ভাগ টু। টু, ল্যামডা হ্যাঁ টু। তাহলে এই দুটোর বিয়োগফল কি হবে, অর্থাৎ F2 বিয়োগ হলো কত, F1, F1 সমান ওই ভি ভাগ ওয়ান কত, ল্যামডা ল্যামডা 1 ওয়ান, ল্যামডা মাইনাস ভি ভি ভাগ কত, ল্যাংড়া। λ2। ল্যামডা 2 আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি ভি কে কমন নেই তাহলে অনায়াসে কি 1/λ1 ল্যামডা 2 হলো 1 ভাগ কত ল্যামডা, 2 টু এভাবে কিন্তু লেখা যাবে। লিখে হুম। মান বসাবো, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখন যদি এরকম নানান পেঁচানে অঙ্ক আসে, এমন কি তোমার বেগের পার্থক্য দিয়ে অঙ্ক এলো, কার পার্থক্য? বেগের বেগের পার্থক্য, অর্থাৎ ভি ইজিক্যাল টু কত, ধরো এফ ল্যামডা। তাহলে এটা যদি 1 হয়, ঠিক আছে, যে ভি1 ইজিক্যাল টু, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমার এই রকম সমীকরণই থাকে। ভি2 সমান কত হবে, কম্পাঙ্ক 1, উৎস 1, বাট তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভি2। ওকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এই রকম করব, ভি2 বিয়োগ কত, ভি1 ইজিক্যাল টু
এফ ল্যামডা 2 বিয়োগ হলো কত, এফ ল্যামডা ওয়ান। ওয়ান। ল্যাংড়া ওয়ান। হ্যাঁ, ল্যাংড়া। এখান থেকে তোমরা অটোমেটিক্যালি কিন্তু এফ কমন নিয়ে যথারীতি লিখবা ল্যামডা 2 বিয়োগ কত, ল্যামডা 1। ল্যামডা ওয়ান। ল্যাংড়া ওয়ান। এখন মান বসাবো, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তাহলে এই ভাষা ল্যামডা নিয়ে কি, করছো না ল্যাংড়া করছো? আচ্ছা হক, এখন এই ভাষাগত দেখো। এই বিষয় নিয়ে কি আর কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, ইনশাল্লাহ তাহলে তোমরা এভাবে করো, সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে।